আমি জমি দিয়েও কি অপরাধ করছি? আমি জমি দিছি, আমার বাপ দাদা সবাই এই জমি জমা দিয়েছে, সবকিছু আমরাই দিছি। আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের ওই জায়গায় দোকানদার উঠে জমিও এই মাদ্রাসা ওই খাইবে জমি, আমি কেমন নয় খাইবে জমি ওই মসজিদ মাদ্রাসার লোকে। কিন্তু আমার খালি খালি হয়রানি করে। এটা কি উদ্দেশ্যে করে? আমার খালি শুধু একমাত্র আমি ওই বিদেশ যে টাকা পয়সা কামাই হয়ে আনছি, এই টাকা পয়সা কিভাবে তারা লুটপাট করে খাইবে, এই জন্যই আপনাদের কাছে আমি চাই, বিচার চাই এইটার, যে আমি বাড়ি যাইতে পারি চেয়েছি না, আমি যেন বাইরে যাইতে পারি এবং আমি যেন সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি, এইটাই আপনাদের কাছে আরজ আমি এর বিচার চাই। মসজিদের জমি নিয়ে আমার সাথে তারা বলছে যে মসজিদের জমি আমি খাই। আসলে মসজিদের জমি আমি খাই না, আমার কাছে মসজিদের কোনো জমি পাবে না। এবং আমি তাদের এই মসজিদে আমি 5 কাঠা জমি দান করছি এবং একটা কার্পেট দিছি। তারপর ওই মসজিদের সবকিছু আমি দিছি। মসজিদ চালাই, মসজিদ আমাদের এবং মসজিদ মাদ্রাসা আমাদের জমিতেই মাদ্রাসা মসজিদ। আমার মামারা নানারা করে গেছে এই মসজিদ মাদ্রাসা এবং আমরাই চালাই এই মসজিদ মাদ্রাসা। এবং ওই বাইরে এখন কিছুদিন আমি সৌদি আরব ছিলাম, 2023 সালে আমি বাড়ি আসার পর থেকেই আমার কাছে তারা বিভিন্ন রকমের চাঁদার জন্য দাবি করে। আমি সৌদি আরব থেকে কিছু টাকা পয়সা কামাই করে আনছি, এই জন্য আমার কাছে এমনিতেই চাই। আমি বলছি যে এইভাবে। তারপর আমি একটা টিউনো করে আমি একটা দরখাস্ত করি যে স্যার আমার এই লেভেল যে আমার জমি দখল করতে চাই, এই বিধে আমি এটা দরখাস্ত করি। দরখাস্ত করার পর পিয়ন আবুল হোসেন আমাকে ভাই এই দরখাস্ত নিয়ে যায়। যাওয়ার পরে আবুল হোসেনের সামনে বসিয়া আমারে এটা সে বলে যে মারবে ধরবে, হুমকি দুমকি দেয় শাহাদাত কবিরাজ, ইউসুফ কবিরাজ। এবং ওই দিন সন্ধ্যার সময় আবার ওই সোবানের চায়ের দোকানের সামনে বইয়া, খলিফের হাটের বাজারে চায়ের দোকানের সামনে বসিয়া আমার সন্ধ্যার সময় মাইটদের করে মারছে। ইউসুফ কবিরাজ এবং শাহাদাত কবিরাজ দুইজনই মাইটদের করে ওই চাঁদা চাওয়ার জন্য, আমি চাঁদা না দেওয়ার কারণে। এইবারে আমি টিউনু সাহেবের এই জায়গায় হসপিটালে আমি 2 দিন ছিলাম, হসপিটালে ছিলাম 2 দিন যাবত হসপিটাল দিয়ে আমি এই বাসায় বাসার পরে। কিন্তু এই যে মাদ্রাসা মসজিদের জমির সম্পর্কে যে মিথ্যা অপকণ্ড ছড়াইতেছে এবং সম্পূর্ণ ভিত্তিহীন এবং কিচ্ছু না। মাদ্রাসার জমি 60 বছর জায়গায় দিয়ে খায়, এখনো সেই জমি সেই জায়গায় আছে। সেই জমি অন্যের দখলে দিয়া কেন আমার জমির উপরে তারা যাইয়া এখনো সারা তারা খাবে? তার মধ্যে আমার তোর কোনোই নেই। কিন্তু আমার জমির উপরে, আমার দখলীয় জমি, আমি 60 বছর 50 বছর ধরে খাই, আমার জমির মধ্যে ভিতরে এখন এই 5 তারিখ থেকে আই আমার জমির উপরে মসজিদের ওই জমি খায় অন্য আরেকজনের সিদ্দিক শহীদের। আমি জানি যে আমি বাড়িতে জানি না, আমি বাইরে ছিলাম 14 বছর, আমি আসি শুনি যে ওই সিদ্দিক শহীদের খায়, এই 5 বছর ধরে সিদ্দিক শহীদের খায়, এই 5 বছর ধরে খায়। পর ওই আমরা কিন্তু সালিশদেররা ওই আমার দলে এলাকি বহুত সালিশি ব্যবস্থা হয়েছে এবং বহুত এই রোয়দাত আছে, বহুত কাগজপত্র সব আছে। এরা আমার কাছে কোনো জমি পায় না, না পাওয়ার সত্ত্বেও আমার সালিশদেররা বলছে যে তোমাদের আল্লাহ কিছু জমি জমা দিয়েছে, তোমরা কিছু টাকা পয়সা দাও। আমি মাদ্রাসায় এই মসজিদে এবছরও আমি 3000 প্রত্যেক বছর 3000 টাকা করে এই মসজিদে আমি দিই। প্রত্যেক বছর 5 কাঠা জমির টাকা দিই। আমি দিই 5 কাঠা জমির টাকা, আমার ভাই 5 কাঠার জমি, আমার ওয়াইফও দিয়েছে 5 কাঠা জমি দিয়েছে ওই মসজিদে, আমরা দিতে আসি। কিন্তু অথচ যারা যারা উড়ামাঙ্গা করে তারা ওই জায়গায় 1% জমিও তারা দেয় নাই এবং কোনো কিছু করে নাই। মসজিদ সম্পর্কে তাদের কোনো কিছু নাই, ওই জায়গায় কোনো অবদানই নাই। বলতে পারবো না যে একটা কাপড় দিয়েছে তাও দেয় নাই ওই মাদ্রাসা মসজিদে, সবকিছু আমরা দিছি। কিন্তু তারপরও আমার বিরুদ্ধে ওই একভাবে লাগিয়েই রয়েছে আমার কাছে। আমি মসজিদে ঠিক মতো নামাজ পড়তেও যাইতে পারি না, কোনো হানে করতে পারি না, আমার বিরুদ্ধে একভাবে ওইভাবে লাগিয়েই থাকতে আছে একাদাসে। আমার এই মিথ্যে একটা অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিয়ে এই করছে। কিন্তু আমি মসজিদের কোনো জমি খাই না, বরং মিথ্যা বাবদা দিয়ে বুঝাইছে যে আমি মসজিদের জমি খাই, অথচ আমি মসজিদের কোনো জমি খাই না। মসজিদে বরং আমি কিছু জমি আরো দান করছি, দিছি। কিন্তু এইটা উল্লেখ না করিয়া মসজিদে ভুল বুঝাইছে মুসল্লিকে, কয় মসজিদের জমি খায়। মসজিদের জমি তারা যেখান দিয়ে খাইছে 60 বছর ধরে, এখনো তো খাইবে বা ইয়ে ওটার বিষয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কবলা সম্পত্তির ভিতরে ইহারা ঢুকিয়া তারা জোরপূর্বক খাইতেছে। আমার এই মসজিদের লোকজনের খেপায় কি কইয়া জানেন? যে খেপায় এই কইয়া যদি মসজিদের কথা কইতে মানুষ আমার সব আমার উপরে একটা ক্ষিপ্ত হয়ে যাইবে। কিন্তু অথচ আমি মসজিদের কোনো জমি জমা কিছু খাই না, মসজিদের মানুষ লইয়া সেরা দলবল বাড়ি করে এই লোক দিয়া। অথচ কিন্তু তলে তলে তারা আমার ওই চান্দার জন্যই খালি শুধু আমার ওইভাবে হয়রানি করতে আছে। কিন্তু মসজিদ কোনো ফ্যাক্টরি না, আর কোনো কিছু না। এটা হইলে মিথ্যা অপবাদ। মসজিদে নিয়ে মসজিদটা নিয়ে আমার সামনে হালাইয়ে মসজিদের লোকজন দিয়া মুসল্লি দিয়ে আমার হয়রানি করে।
বহুত এই জমি 60 করে জমি, ওই দাগে 60 করে জমি, আরো বহু জমি। আমি আমার কি আমি আমার নরম পয়সা, আমার বিদেশ থেকে কিছু টাকা পয়সা কামাই এর আনছি, ওইটা কিভাবে খাইবে ই করবে, এই দেই, এটা আমার কওলা সম্পত্তি। আচ্ছা, একবার এই জমি নিয়ে সালিশির কথা শুনছিলাম, হ্যাঁ সেই বিষয়টা কি হয়েছিল? সালিশিতে তারা জমি কোনো কিছু পায় নাই। এই রোদাত আছে, হ্যাঁ রোদাত আছে, এই রোদাত আছে, এই রোদাত আছে, এর